বুলডোজার চালাইয়া দুইজন যাইবে বাংলার মাহির মার্কা টাকের গাড়ি, মাহির মার্কা টাকের গাড়ি, টাকলা মুরত হয় তার দাইবার। বুলডোজার চালাইয়া দুইজন যাইবে বাংলার উপর, হায় যাইবে বাংলার উপর। কষ্ট হয় না, চিত্র জগৎ শীত করে বাড়ি ভালাইছি। চলচ্চিত্র জগৎ শীত কইরে আছে, ওই সমস্ত নায়িকা আছে সোনার বাংলা শীত করিবে, ওরাই দেশের এমপি হইলে। চিত্র জগৎ শীত কইরে আছে, ওই সমস্ত নায়িকা আছে সোনার বাংলা শীত করিবে, এই সমস্ত আপনার এমপি হলে। মাহির মার্কা টাক গাড়ি, টাকা মুরত হয় তার ড্রাইভার। বুলডোজার চালাইয়া দুইজন যাইবে বাংলার উপর। এই মাহিয়া মাহি সেই আবার দেশের এমপি হল। চিন্তা করছি, আর যার চরিত্র কালা দাগ নাই, তার আবার মার্কা হলো টাক মার্কা, টেরাক। কি মার্কা? সেই আবার এমপি হয়ে বর্ষাচ্ছে মানুষের কাছে। এই সমস্ত নায়ক নায়িকা গায়ক গায়িকা যদি দেশের নেতা হয়, এই দেশের 12টা বাজে যাবে। তোরা মানুষের জাহান্নামের পথে নিচ্ছিস, ওখান থেকে নিতেছিস নে, আবার গ্রামে গ্রামে ঢোকা লাগবে জাহান্নামে নেওয়ার জন্য। হ্যাঁ, তাই সেই মাহিয়া মাহি মানুষ দান সিদ্ধ করে, সেখানে সহযোগিতা করে। একটা মিয়া ছেলেকে বুকে স্তনের দুধ খাওয়া দিয়েছে, কোলে নিয়ে ওরই দুধ দিছে। হাসান তার মার্কা হলো টাক গাড়ি। কি গাড়ি? মাহির মার্কা যদি টাক গাড়ি হয়, এই টাকের ড্রাইভার হওয়া লাগবে টাকলা মুড়ুয়ার। কথা কন। আসলে যেগুলি রাজনীতিবিদ তারাই করবে রাজনীতি, অজীবনে রাজনীতি জানে না। এটা মাথা মোটা ভেদদুস, মাথা মোটা। জীবন বড় মেয়েদের পিছনে পিছনে ঘুরছে, মহিলার কোমর একবার ডাইন পাশে গেছে, ও ডাইন পেলে তাকাছে বানরের মতো, বাম পাশে গেছে বাম পালে তাকাছে। কথা কয় না, কথা কয় না। সে আবার মাথায় টুপি দিয়ে মসজিদে মসজিদে ঢুকে বক্তৃতা দিচ্ছে, আমাকে যদি এই আপনার মূল্যবান বর্দে জয়যুক্ত করে যদি দেশের এমপি বানান, আপনাদের এই দেশের 12টা বাজা ছাড়বো। ও বলতেছে যে দেশের মঙ্গল করবে, আসলে মঙ্গল করবে না, দেশের অমঙ্গলটা কে আনবে? আচ্ছা ফেরদৌস যদি দেশ না না, ও বাবা ওর বের করবে। ভালো হয়েছি, আল্লাহ কাম ভালো করছে। জানে যে ওর সাওয়াল আসলে ওর ছেলে তালেম বানাবে না, হাবেসনা বানাবে না, বানাবে আর একটা নায়ক। ও একটা বদমাইশ আর একটা বদমাইশ বানা বসে থাকতো। এই জন্য আল্লাহ একবারে পরিষ্কার করে দিছে। তুমি মেয়েদের পিছনে ঘুরছে, তোমার রাজনীতি করার দরকারটা কি? আমাদের দেশে যারা রাজনীতি করে তাদের সাথে করে রাজনীতি করতে পারবে? জীবন বড় ঘুরছে মেয়েদের পিছনে। আর সেই যদি রাজনীতির মাঠে আসে, এই মুসলমানের 12টা বাজা ছাড়বে, ও যদি এমপি হয়, এই দেশের মাহফিল বন্ধ করে দিবে, নামাজ বন্ধ করে দিবে, প্রত্যেক বাড়ি বাড়ি গ্রামে গ্রামে নাটক থিয়েটার চালু করে দিবে। তারপরে মাথায় টুপি ছাড়ছে, জীবনে তো টুপি দেখি নেই, ইলেকশনের সময় আছে আর মাথায় টুপি নিয়ে কি আল্লাহর ওলি হয়ে গেছে, মনে হয় চৌথ আসমান থেকে সুর করে নামিয়েছি। টুপি ছাড়ে না, মসজিদের মেম্বারে উঠে বক্তৃতা দেয়, আর হুজুররা ছাড়িয়ে দেয়। কারণ হুজুররা জানে যদি বছর যদি না দেয়, তাহলে তো আমি মাস গেলে 7,000 টাকা বেতন, এটাও আমার আউট হয়ে যাবে। বাঙালির তো এইটাই চায়। কিয়ামতের লক্ষণ কি দেখলেন? এইগুলি কিয়ামতের লক্ষণ। না না, ঠিক হেন কবে কে বাড়ি যা বোর কাছে ঠিক কয়ো। ভালো করে লক্ষ্য করে শুনুন, আমার নিয়তে বাদান শুনতে হবে। তাহলে আপনার এই সমাজের মধ্যে বাদান যারা যেই কাজ জানে সেই কাজ তারা করুন। কারণ মোল্লা করে বাদান ইমামতি, মোল্লা ইমামের আপনার কিভাবে নামাজ পড়া লাগবে, কিভাবে নামাজে দাঁড়ান লাগবে, এটা মোল্লা জানে। যেরকম ঠিক কিনা? যে কৃষি কাজ করে সে কিন্তু রাজনীতি মাঠের থেকে উঠে আসিয়া মাঠে কাজ করতে পারবে। আর আমরা মাঠের মানুষ, মাঠে ঘাটে আমরা কাজ করি। আমাদের যদি সংসার চালাতে দেয়, সংসার আমরা চালাতে পারবো না। চালাতে পারবো আমার সংসার, কিন্তু সংসার চালানো আমাদের পক্ষে সম্ভব না। চিল্লে এখন ঠিক কিনে? তাহলে তোরা চিত্র জগতের মধ্যে ছবি করতেছি, করে গা পারলি তওবা কর। তোর কেন রাজনীতিতে আসা লাগবে? এর মানে মানুষের ঈমান নষ্ট করবি। এটা কিয়ামতের একটা লক্ষণ।
আমার ভাইয়ের আমার ওই দিকে যেতে চাই না। ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আপনার যুদ্ধের ময়দান থেকে ৭০ জন সাহাবী আমার নবীর বাড়িতে সে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যুদ্ধ করছি, আল্লাহ মুসলমানের বিজয় দিয়েছে। সুবহানাল্লাহ। ও নবীজি, আমাদের কাছে যা খাদ্য ছিল পুরো গেছে, পানি ছিল ৩ দিন ধরে পানি নাই, ২ দিন ধরে খাবার নাই গো নবীজি, আমরা অনাহারে আছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কিছু খাবার দেন। আল্লাহর নবী বললেন, বিলাল রে, বাড়ি থেকে কোনো খাবার আছে? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাত্র ৩টা খেজুর ব্যতীত বাড়িতে কোনো খাওয়ার ব্যবস্থা নাই। ও নবীজি, কোনো খেজুর নাই। আমার নবী বললেন, বেলাল দেখো খাবারের ব্যবস্থা করা যায় কিনা। হযরতে বেলাল বলে, নবী গো, ব্যবস্থা আমি করতে পারলাম না গো নবীজি, মাত্র 3টা খেজুর আছে। আমার নবী বললেন, সাহাবীরা রে, ও বেলাল, একটা পাটি আনো, সোয়াত পাটি, যেরকম কয় হাত, সোয়াত একটা, সব একটা পাটি দিলেন। আমার নবী বলেন, বিলাল, বিসমিল্লাহ করে তুমি এই পাটিতে একখানি করে আপনি বসাও, আর এক পাল্টা করে তুমি উল্টো দাও। একজন করে বসে আবার উল্টো দেয়, আর একজন করে বসে বাজান আবার উল্টো দেয়, আর একজন করে বসে উল্টো দেয়। এইরকম করে বসতে বসতে ৭০ জন সাহাবী এক কাতারে বসে পড়ছে। সোয়াত পাটি বাজান কম হয় না। আমার নবী বলে, বিলাল রে, খেজুর কয়টা আছে? বলে, খেজুর 3টে আছে। নবী বললেন, একটা পাত্রে করে নিয়ে আসো খেজুরটা। আমার নবীর কাছে একটা পাত্রে করে এনে দিলেন। আমার নবী খেজুরটা হাতে নিয়ে মাথার পাগড়ি খুলে দিয়ে বাদান এই পাত্রটা বাদান ঢাকিয়ে দিলেন। আমার নবী বললেন, ও বিলাল, যাও আমার সাহাবীদেরকে বলো খাবার জন্য তারা প্রস্তুত নিক, সামনে প্লেট দাও। তাদের সামনে বাদান প্লেটার দস্তরখানা দেওয়া হইল। আমার নবী বললেন, বিলাল, তুমি আস্তে করে এই পাত্রের মধ্যে হাত দিয়ে একটা একটা করে খেজুর আমার সাহাবীদের হাতে তোমরা পাতে পৌঁছাইয়া দাও, কিন্তু তুমি একেবারে ঢাকনা খুলে ছায়া দেখো না, খালি হাতের আনুমানিক হাত দিবে, খেজুর বাইর করবে পাতে দিবে, আবার হাত দিবে পাতে দিবে। সুবহানাল্লাহ, একটু জোরে বল। হযরত বিলাল বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া পাত্রের মধ্যে হাত দিয়ে একটা খেজুর নিয়ে বাদান সাহাবীর পাতে দিয়ে আবার আরেকটা আবার হাত দিলেন, আরেকটা খেজুর এনে আরেকটা সাহাবীকে দিলেন, আবার আরেকটা হাত দিলেন। বিলাল চিন্তা করছে যে 3টে দিলেই তো শেষ হয়ে যাবে। 3টে দিয়ে আবার বের করে আপনার 3জনে দিয়ে আবার হাত দিয়ে দেখে আরো খেজুর আছে। সুবহানাল্লাহ, একটু জোরে বল। এইভাবে বিলাল ৭০ জনকে একটা করে খেজুর দিয়ে বাদান পৌঁছাইয়া দিল। বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, যাবি আলা বসে বসো। বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, একবার করে একটা একটা করে খেজুর দিয়েছি। আমার নবী বললেন, তুমি আবার দাও। সুবহানাল্লাহ কর। বিলাল আবার দিলেন, আবার বসে গেলেন। বলে, আমার নবী বলেন, আবার দাও। এই রকম করে একবার নয়, 2বার নয়, 7বার করে বাজান দিলেন। তারপরে বাজান খেজুর শেষ হয় নাই। সুবহানাল্লাহ কর। আমার নবী বলে, আবার দাও, এবার 2টে করে দাও। আবার 2টে করে বাজান দিতে লাগলেন। 2টে করে দিতে দিতে সব সাহাবীর পুরো পেট বাজান ভরে গেল। আমার নবী বললেন, বিলাল, তুমি কি খাইছো? বিলাল বলে, নবী গো, আমি খাই নাই। আমার নবী বললেন, বিলাল রে, আমি রসুলও খাই নাই, আমারে দাও। আমার নবী রে দিলেন, নবীও পেট ভরে খাইলেন। রসুল বললেন, বিলাল তুমি খাও। হযরত বিলাল পেট ভরে বাজান খেজুর খাওয়ার পরে আমার নবী বলে, বিলাল, এবার ঢাকনা খুলে দেখো। ঢাকনা খুলে দেখে 3টা খেজুর এখনো শেষ হয় নাই। আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তামাম জাহানের জন্য রহমত শরীফ নবীকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আমার নবী যেই জায়গায় হাত দিতেন ওই জায়গা বাজান আপনার মাথায় চুল নাই, হাত দিলে চুল গজা যাইতো। সুবহানাল্লাহ কর। সেই নবীর উম্মত কিয়ামতের ময়দানে আল্লাহ যদি এই মানুষদেরকে, এই উম্মতদেরকে যদি দুজকে দেয়, নবী শাহাদত আঙ্গুল ইশারা করে বলবে, আল্লাহ তোমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ, এটা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা
ফেরেশতা আমার অর্ডার ক্যান্সেল করলাম, পূর্ণ অর্ডার দিলাম, জাহান্নাম নয় আমার বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেয়। সেই নবীর উম্মত। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনকুম আওলানা বাস্তুম মুসলিম কি সানহায়, আনকুম আওলানা বাস্তুম মুসলিম কি সানহায়, আনকুম আওলানা বাস্তুম মুসলিম হতা কাম হয়। মারহাবা, একটু জোরে কর। আমার ভাইরা আমার, ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলের নিয়তে বাদান শুনতে হবে। ও বাজান, আমার নবী যখন উহুদের ময়দানে গেলেন, উহুদের যুদ্ধে বাদান যখন গেলেন, উহুদের ময়দানে যাইয়া সাহাবীরা যুদ্ধ করতে করতে আল্লাহ ইসলামের বাদান বিজয় দিয়ে দিলেন, মুসলমানের বিজয় দিয়ে দিলেন। আমার নবী বাদান বসে আছে, নবীর সাহাবী হরদত হরদতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে বাদান, বাম চোখে আপনার, ডান চোখে আপনার তীর লাগছে, আর বাম চোখে তীর লাগছে, বাম তীরটা বাম চোখটা উল্টে যায়, এই জায়গা বাদান আছে বাদান, চোখটা বাদান ঝুলতেছে। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার চামড়ার সাথে বাদান ঝুলতেছে, বাম হাত দিয়ে টান দিয়ে চোখটা বাদান ছিঁড়ে ফেলছে। ছায়া দেখে এই চোখটা হাতের তালের উপরে এরকম করে বাদান দাবাচ্ছে। চোখ যদি অসুবিধা হয় কত বড় কষ্ট লাগে সেই জানে। তার চোখ উবড়ে গেছে, তার কি রকম আরাম লাগতেছে। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখটা এরকম করে ধরছে, শহীদের চোখটা ডান হাতের মুষ্টির মধ্যে রাখি আল্লাহর নবীর দিকে বাদান আগা গেছে। আমার নবী দূর থেকে কাতাদাকে দেখছে, দাঁড়িয়ে গেছে, আগা যাইয়া বলে, কাতাদা তুমি এরকম করে চোখ ধরে আসছো কেন? কাতাদা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উহুদের ময়দানে যুদ্ধ করতে করতে তীর লাগছে, আমার বাম চোখটা উপড়ে গেছে গো নবীজি, একটু চামড়ার সাথে ঝুলতেছিল, আমি কাতাদা টান দিয়ে ছিঁড়ছি, ও নবীজি আমার চোখটা শহীদ হয়ে গেছে। আমার নবী লক্ষ্য করে দেখে কাতাদার আপনার হাত দিয়ে বাদান রক্তগুলি টাস টাস করে বাদান জমিনে পড়ছে। আমার নবী কষ্ট পাইছে, আমার সাহাবীরা কোরআনের জন্য, ইসলামের জন্য, কোরআন প্রতিষ্ঠিত করবার জন্য, ইসলাম প্রতিষ্ঠিত করবার জন্য আমার সাহাবীর চোখ। আমার নবী বলে, কাতাদা তোমার কেমন লাগে? কাতাদা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চোখ নাই, আমি বড় কষ্ট পাচ্ছি গো নবীজি। ও নবীজি, চিরকালের জন্য আমি এক চোখ অন্ধ হয়ে যাব। যাদের এক চোখ নাই তাদের বলে বাদান দেড় বেড়ারি। আমার নবী বলে, কাতাদা শহীদের চোখটা কি আনছাও? কাতাদা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ভুল করিনি, এই চোখটা আনছি, দেখেন আমার হাতে। আমার নবী আপনার টাকা দেখে চোখটা হাতে। রাসূল বললেন, কাতাদা চোখটা তুমি আমার কাছে দাও। এবার আল্লাহর নবী বাদান হযরত কাতাদার চোখটা বাদান হাতে নিয়ে কাতাদাকে আনলেন। আল্লাহর নবী বলেন, কাতাদা এই জায়গা তুমি দাঁড়িয়ে যাও। হযরত কাতাদা দাঁড়িয়ে গেলেন। আমার নবী আস্তে আস্তে করে এই চোখটা বাম চোখের সাথে বাদান লাগিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। শোনেন, জমে না যাই করেন, মরে করে হারছেন, বারবার নিষেধ করতেছি জুমেন না, জমলে কিন্তু মরবেন। আমি দেখতেছি না কে শুনতেছে। মরার লেগে জমতেছে, 2 দিন পরে মারা যাবে। মসজিদের ইমাম সাহেব বলে, বাচ্চা অন্তরে কাঁদছিল, এই লোকটার জাল সাহেব বেচারা শুনছিল, বেচারা মারা গেল। এই দোষ কিন্তু ইমাম মারি উড়ে চাপাইতে পারবেন না, আমার গারও দিতে পারবেন না। জমেন আর যাই করে। আমাদের সাদাপুর অন্ধ মানুষে কানা কয়, আপনাদের এলাকা কি কয়? কথা কয় না। কানা মানুষ ওর দিনই কি আর রাইতে কি? রাইতে যাচ্ছে হারিকেল লাগা। ইমাম সাহেবের সাথে দেখা হয়েছে। ইমাম সাহেবকে, মানুষ তুমি কানা দেখো না চোখে, তোমার রাইতে কি আর দিনই কি? তোমার তো ফুটনি ভালোই, রাইতে আবার হারিকেল লাগা যাচ্ছে। তখন বলতেছি, ইমাম সাহেব আমি আমার জন্য হারিকেল লাগানি, আমি আপনার জন্য হারিকেল লাগাইছি, অন্ধকারে এসে যেন আপনি পেটে বাড়া না দেন। আমি কানা বক্তা না যে আপনি শুনবেন আর বাদশাহ আনসারি ওয়াজ করবে আর আমি ওয়াজ করে চলে যাব। নন এবার
আপনি শুনবেন, আমি ওয়াজ করবো, তা করবো না, আমি থুয়ে চলে যাবো। আমার ভাইরা আমার খুব খারাপ লাগতেছে মনে হয়। আমার নবী বলে কাতাদা তুমি দাঁড়াও। কাতাদা দাঁড়ালেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রহমতি হাত বাদান চোখে লাগাইয়া বিসমিল্লাহ কয়ে লাগাইয়া চোখের উপরে হাত বুলাইয়া দিলেন। আমার নবী বললেন কাতাদা এখন চোখ খোলো। কাতাদা বলে নবী গো আমারও চোখটা লেগে গেছে, আমি সব দেখতে পাই, জোর কম সুবহানাল্লাহ। আমার নবী বলে কাতাদা রে তোমার যে চোখটা শহীদ হয়েছে এই চোখটা বন্ধ করো। আল্লাহর নিয়ামতি চোখ দিয়া তুমি আকাশের দিকে তাকা। কাতাদা আকাশের দিকে তাকালেন। আমার নবী বললেন তুমি কি দেখতেছো? বলতেছে রাসূল গো আমি প্রথম আকাশ দেখতেছি। আমার নবী বললেন তুমি কি আর কিছু কি দেখতেছ? নবী গো খালি সাদা সাদা, এরপরে আপনার সবুজ কালার আকাশি কালার লাগতেছে, আর কিছুই দেখছি না। আমার নবী বললেন আল্লাহ রহমতের চোখটা বন্ধ করো। শহীদের চোখটা দিয়ে তুমি তাকিয়ে দেখো। কাতাদা শহীদের চোখ বাদান এই চোখটা বন্ধ করিয়ে শহীদের চোখ দিয়ে টাকা দেখে বলে নবী গো আমি দ্বিতীয় আসমান দেখছি। নবী বলে কাতাদা তার উপরে দেখো। বলে হুজুর আমি 3 নাম্বার আসমান দেখছি। রাসূল বললেন তার উপরে দেখো। 4 নাম্বার আসমান দেখছি। নবী বললেন তার উপরে দেখো। বলে আমি 5ম আসমান দেখছি। আল্লাহর নবী বললেন তার উপরে দেখো। 6ম আসমান দেখছি। নবী বলে তার উপরে দেখো। কাতাদা বলতেছে রাসূল গো 7তম আসমান জমিন পর্যন্ত আমি দেখতেছি। আমার নবী বললেন তার উপরে দেখো। কাতাদা বলে রাসূল গো আল্লাহর আরশে আজিম পর্যন্ত আমি দেখতে পাই। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ तमाम পৃথিবীর জন্য রহমত স্বরূপ এই মানুষটাকে প্রেরণ করেছে। আশিকুকা বুল্লা গানো মাসিকুকা কান্দিও ওয়ারহামনে বুল্লা গানো বুলবুলিকে পুষিও বুলবুলিকে পুষিও। আশিক না হলে আশিকের মর্যাদা বোঝা যায় না, প্রেমিক না হলে বাদান প্রেমিকের কদর জানা যায় না। এ দুনিয়ায় যারা আল্লাহর আশিক আল্লাহর প্রেমিক যদি হয় আল্লাহ সেই বান্দার হয়ে যায়। চিল্লাইয়া কোন মারহাবা। নারে এক যুবক বলে আল্লাহ আমি যদি তোমারে পাইতাম, আল্লাহ আমি যদি তোমারে পাইতাম, আল্লাহ সুন্দর করে তোমাকে গোসল করাইতাম। আবেগে বলতেছে আল্লাহ আমি যদি তোমাকে পাইতাম, মন খুলে তোমারে দেখতাম, আল্লাহ আমি যদি তোমারে পাইতাম সুন্দর করে গোসল করাইতাম, আল্লাহ আমি যদি তোমারে পাইতাম একই প্লেটে আমি খাবার লোকমা বানাইয়া বানাইয়া আপনার মুখে তুলে দিতাম। আল্লাহ বলে বান্দারে আমারে যদি দেখতে চাস বাড়িতে যা, তোর মারে দেখ তোর বাবারে দেখ, আমি আল্লাহ আমারে দেখা হবে। সুবহানাল্লাহ। এ বান্দা আমারে যদি গোসল করাতে চাও বাড়িতে যাও, তোমার মা আর তোমার বাবারে গোসল করো, আমি আল্লাহ আমার গোসল হয়ে যাবে। আল্লাহ বলে বান্দারে আমারে যদি আর আমারে যদি দেখ আমারে যদি তুমি যদি আমার সাথে যদি গল্প করতে চাও বান্দা তুমি বাড়িতে যাও, কোরআন নাও, কোরআন পড়ো আর বলো আমি আল্লাহ আমার সাথে গল্প হয়ে যাবে। হাফেজেরা আলেমেরা হাফেজেরা যখন কোরআন পড়ে ওরা কোরআন পড়ে না, আমার মাওলার সাথে গল্প করে। সুবহানাল্লাহ। আপনি যখন বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলে বান্দা তোমার গল্পে আমি গল্পিত হই, তোমার রঙে আমি রঞ্জিত হয়ে যাই। কথা বুঝতেছেন না? 2টা লোহা আগুনের মধ্যে বাজার পোড়া দিলে 2টা লোহার রং কিন্তু বাজার লাল হয়। আল্লাহ কয় বান্দা তুমি যখন আমার প্রেমে পড়ে যাও, আমার গল্পে যখন গল্পিত হও, আমি আল্লাহ তোমার রঙে রঞ্জিত হয়ে যাই। বান্দা তুমি যখন ফানা ফিল্লায় পড়ে যাও, বান্দা আমি আল্লাহ তোমার নিকটে আসা যাই। তুমি আর আমি বেশি দূরাদূরি না, কাছাকাছি। সুবহানাল্লাহ। তো বড়
আর আমরা সেইটা না করে ফানা ফিল্লা করি না, আমরা জিকির করি। ওই যে খাসার ভিতর আছেন পাখি ডুবলো কিভাবে, হায় হায় খাসার ভিতর আছেন পাখি ডুবলো কিভাবে, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, হায় হায় মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, পাখি গু খাবে, তা তোর কি? তুই নামাজ পড়, নামাজ বাদ দিয়ে বন্ডামি আছে না নাই? জোরে কানে আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, যে আল্লাহ নামাজের কথা 82 জায়গা বলছেন, সুবহানাল্লাহ কর। আল্লাহ বললেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা সিবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, সুবহানাল্লাহ কর। ওয়া আমিলুস সলিহাত, 1 নাম্বার ঈমান আনবে, 2 নাম্বার যারা নেক কাজ করবে, আল্লাহ বলে কান্নাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, সুবহানাল্লাহ জোরে কর। তাহলে আল্লাহ বললেন ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা সিবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে, নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে। এই নামাজ বাদ দিয়ে আমাদের দেশের কিছু কিছু মানুষের মাথা হলো বড় বড় জ্বর, পরনে হলো সালার জ্বর, সিলাই ছেঁড়া কাপড় পরে, ল্যাংটা হয়ে হাইটে যায়, এরপরে বাজান চিমটে একটা হাতে রাখে, বড় একটা ত্রিশূল রাখে না, রাখে না, ল্যাংটা হয়ে হাইটে যায়। কিছু মানুষ বলে এই লোকটা ল্যাংটা উলঙ্গ, আর একজন চিৎকার করে ওঠে লোকটাও যদি ল্যাংটা হয় ভিতরে মাল আছে। আমি বলি মাল যা আছে তা তো দেখতেই চাও, কথা কয় না। আমার বাড়ির পূর্ব পাশও মন্দির, পশ্চিম পাশও মন্দির, এমন প্রসেসিংয়ে ঘর তুলছি বের হলেই মন্দির দেখা যায়। বলতেছে খুব কপাল ভালো, তুমি ওই রকম করে বাড়ি করিও, তোমার কপাল খুলে দেবে, আল্লাহ বেহেশতে দিবে, মানে খোদা আছে মেলা। এই ঘর থেকে বাড়াইছি, ওই মন্দির আবার ডুবনের জন্য বের করছে, এনটা দেখা যাইতেছে এই 3-4 জন লোক আছে, কমদের কেউ নাই, দেখে আসে আজকে মন্দিরের কাছে যা দেখলাম, এক মন্দিরের এক খোদার 10 হাত, আর এক খোদার 6 হাত, আর এক খোদার 4 হাত, এক খোদা পেটেই, এক খোদা এইরকম করে আছে, কথা কয় না, আর এক খোদা এইরকম করে আছে, চোখের মতো ফালায় না, এক খোদা লম্বা, এক খোদা খাটো, আর এক খোদা বাজান মোটা। আমি চিন্তা করে দেখলাম এক এক খোদার এক এক রকমের সিস্টেম, নিচের দিকে ছায়া দেখি এক খোদার লুঙ্গি নাই। আমার কথা হলো যে খোদার লুঙ্গি নাই ওই খোদা দিবে কি? খোদার তো পরনে কাপড়ই নাই, খোদা দিবে কি? কথা কয় না রে বাবলি। আপনি মাল যদি কিনতে যান, স্যাম্পল থাকে বাইরে আর মালটা থাকে বাজার গোডাউনের ভিতরে। আপনার স্যাম্পল দেখতে দিশে পাওয়া যায় গোডাউনের মালটা কেমন। আপনার স্যাম্পল যদি ল্যাংটা হয় আর গোডাউনের ভিতরে ঢোকার দরকার হয় না। চিল্লাইয়া বলুন ঠিক কি? ওরা নামাজও পড়ে না, রোজার কাছেও কোনোদিন যায় না, যাকাতের কাছেও যায় না।